নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই ব্লগটি একটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে, সেই বিশেষ উপলক্ষের সাথে সাথে আমাদের চ্যানেলের আরও একটি বিষয় আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। প্রথমেই বলি যে উপলক্ষটিকে নিয়ে আজকে আমার এই ব্লগটি, সেটি হলো আজ আমার হাজব্যান্ডের জন্মদিন এবং এই দিনটি আমি কি করলাম সেই সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। বিয়ের পর যেহেতু এটা আমাদের প্রথম একসাথে কাটানো জন্মদিন, তাই অনেক দিন ধরেই ভাবছিলাম এই দিনটিকে কিভাবে একটু স্পেশালভাবে সেলিব্রেট করা যায়। ওই যে কথায় আছে না যে যেমনি ভাবনা তেমনি কাজ, তাই দিনের শুরুটা আমার হাতে বানানো একটা কেক দিয়েই ভাবলাম শুরু করলে কেমন হয়। এই কেক বানাতে বানাতে এই চ্যানেল সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যটি আজ আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, চলুন সেই কথাটা বলেই ফেলি। একটু বাঙালিয়ানার সাথে সামঞ্জস্য রেখে আজ থেকে আমাদের চ্যানেলের নাম করা হয়েছে প্রবাসী বঙ্গবাসী। তাই আজ থেকে আপনাদের কাছে আমরা প্রবাসী বঙ্গবাসী। তো চলুন আমরা আবার আমাদের আজকে জন্মদিনের আয়োজনে ফিরে যাই। কেক বানানো এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। কেক ভালো করে না ফাটালে ভালোভাবে ফুলতেও চায় না এবং সেই তুলতুলে স্পঞ্জের ভাবটাও আসে না। তো আমি এখানে যতটা ভালো করে ফাটানো যায় ততটা ভালোভাবেই ফাটিয়ে নেওয়ার চেষ্টা করছি। কেকের মিশ্রণটিকে বেশ ভালোভাবেই আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি নেক্সট স্টেপগুলোতে চলে যাই। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার যদি এখানে কোথাও ভুল হয়েছে বলে আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে সেটি জানাবেন। বার্থডে কেক তো রেডি। আশা করি বার্থডে বয়ের খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। বার্থডে বয় আস্তে আস্তে চলুন মোমবাতিগুলো জ্বালিয়ে দিই। বার্থডে বয় চলে এসেছে এবং কেক কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। কেকটা ঠিকঠাক তো? দারুণ দারুণ, অসাধারণ। কেক কাটার পর্ব তো হলো, কিন্তু সারাদিন তো কেক খেয়ে থাকা সম্ভব নয়। তার মধ্যে আজকে আমার একটা স্পেশাল দিন, তো লাঞ্চও স্পেশাল কিছু বানাতে তো হবেই। তো আজকে যার জন্মদিন তার ইচ্ছা অনুযায়ী আজকে আমাদের লাঞ্চে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে আমার খুব একটা বেশি টাইম লাগে না, আমি একটু শর্টকাটেই করি। চিলি চিকেনের পকোড়াগুলো ভাজতেই যা একটু বেশি টাইম লাগে। তো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করা এবং চটপট করে পকোড়াগুলো ভেজে নেওয়া। তো চলুন আমার সাথে আজকে পুরো রান্নাটাই আপনারাও একটু এনজয় করুন এবং আমার যদি আজকে রান্নায় কোথাও কোনো ভুল ত্রুটি হয় কমেন্টে অবশ্যই বলবেন। ব্যাটারটা একটু পাতলা পাতলা লাগছিল, তাই আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।
আমাদের চিলি চিকেনের পকোড়া ভাজা শেষ। পকোড়াগুলো ভাজতে ভাজতেই আমি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো কেটে নিয়েছি, যাতে পকোড়া ভাজা হয়ে গেলেই আমি তাড়াতাড়ি করে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা করে নিতে পারি। আমার চিলি চিকেন রেডি। ওইদিকে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে আর 5 রকমের ভাজা তো জন্মদিনে লাগে সেইগুলো হয়ে গেছে। এবার প্লেট সাজানোর পালা। লাঞ্চের প্লেট রেডি। আমি বেশি কিছু ভাজা তো করতে পারিনি, 5 রকম ভাজা যেহেতু দিতে হয় তাই করলা, পটল, বেগুন, আলু আর মাছ ভাজা দিয়েছি। আর ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটাই বেশি ভালো লাগে, ভাজা সেরকম খুব একটা বেশি আমার ভালো লাগে না, ওরও খুব একটা বেশি ভালো লাগে না, তাই অল্প ভাজাই করেছি। জন্মদিন কি মিষ্টি ছাড়া চলে? আমি হাতে যদিও মিষ্টি পায়েস বানিয়েছিলাম, তাও এখানে একটা খুব ভালো ইন্ডিয়ান স্টোর আছে যেখানে ইন্ডিয়ান মিষ্টি পাওয়া যায়, সেখান থেকে লাড্ডু আর একটা ক্ষীর স্যান্ডউইচ আমরা নিয়ে এসেছিলাম। জন্মদিনের প্লেট রেডি। তো চলুন আমরা এবার আমাদের লাঞ্চটা করে নিই, আপনারাও খেয়ে নিন। লাঞ্চের পরও আমাদের একটু প্ল্যানিং আছে, তো আপনাদের থেকে আজকে একটু তাড়াতাড়ি বিদায় নিচ্ছি। আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ও হ্যাঁ, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।